আসসালামু আলাইকুম প্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, রকিবুল 24 পাবলিকেশনে তোমাদেরকে স্বাগতম। আমি তোমাদের রাকিব স্যার। আজকে আমি তোমাদেরকে আর্টিকেলস এর ম্যাজিক রুল শেখাবো। আজকের ক্লাসটি যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে আর্টিকেল নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটি রকিবুল 24 পাবলিকেশনের স্ক্রিনের মধ্যে যে বইটি দেখতেছো শিওর পাস বই, এই বইয়ের পেজ নম্বর 179 থেকে 181 নম্বর পেজ থেকে ক্লাস নিচ্ছি। আর্টিকেলস ম্যাজিক রুলস এক ক্লাসে 0 টু হিরো। এই বইটি বর্তমান অফার মূল্যে বিক্রি করা হচ্ছে মাত্র 350 টাকায়, সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। দেখো, একদম সাদা পেজে এই বইটি তৈরি করা হয়েছে। আর এই বইয়ের মূল বিশেষত্ব হলো এই বইয়ের সাথে ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রি। এই বইয়ের মধ্যে তোমরা কিউআর কোড পাবা। কিউআর কোড গুলো স্ক্যান করলে এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল তুমি একদম ফ্রিতে পেয়ে যাবা। স্ক্রিনের মধ্যে কিউআর কোড গুলো দেখতেছো, কিউআর কোড স্ক্যান করলে বইটির প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে পেয়ে যাবা। এগুলো থেকেই তোমরা 100% কমন পাবা। তো দেখো, তোমরা চাইলে রকিবুল 24 পাবলিকেশনের বাংলাদেশের সর্বনিম্ন কোর্স ফিতে অনলাইন লাইভ ক্লাসে যুক্ত হতে পারো। যারা যারা লাইভ ক্লাসে নতুন ব্যাচ, 2-3 দিন পরে কিন্তু আমি নতুন ব্যাচ শুরু করব, তোমরা চাইলে নতুন ব্যাচে ভর্তি হতে পারো। বাংলাদেশের সর্বনিম্ন কোর্স ফিটাও বলে দেই 500 টাকায়। 500 টাকার বিনিময়ে তোমরা পরীক্ষার একদিন পর্যন্ত আমার কোর্সে ভর্তি হতে পারবা একদম নতুন ব্যাচে। যারা যারা ভর্তি হতে চাও তারা দ্রুত যোগাযোগ করো 01744559475 এই নম্বরে দ্রুত SMS করো। একটু আগে যে তোমাদের বইটি দেখালাম শিওর পাস বই, এই বই থেকেই নিয়মিত কিন্তু ক্লাস নেওয়া হচ্ছে। যারা বইটি নিতে চাও তারা স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ নম্বরে দ্রুত SMS করো। অফার দেওয়া আছে মাত্র 350 টাকায়। অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য, অফারটি আর বেশি দিন কিন্তু থাকবে না। তাই তোমরা দ্রুত বইটি অর্ডার করে নাও। তো দেখো, কোশ্চেন 9 নম্বর কোশ্চেনটি কি? 9 নম্বর কোশ্চেন তোমাদের থাকবে আর্টিকেলস। আজকে আমি তোমাদেরকে আর্টিকেলস এর ম্যাজিক রুল শেখাবো। তো প্রথমে দেখো, আর্টিকেলস কি বা আর্টিকেল কি? এ এন্ড দাকে আর্টিকেল বলা হয়। এ এন্ড দাকে আর্টিকেল বলা হয়। আর্টিকেল সাধারণত নাউনের পূর্বে বসে, সেটিকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝায়। যেহেতু এটি নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, তাই আর্টিকেলকে অ্যাডজেক্টিভও বলা হয়। এরপরে দেখো, আর্টিকেলের অবস্থান। আর্টিকেল কোথায় কোথায় বসে? সাধারণত আর্টিকেল নাউনের ঠিক আগে বসে। তবে নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে তাহলে আর্টিকেল তার আগে বসে। মোট কথা দেখো, আমি তোমাদেরকে শর্টকাটে শিখিয়ে দেই। শর্টকাটটা হলো আর্টিকেল কোথায় বসে। আমি লিখে দিচ্ছি, দেখো, আর্টিকেলের বসার স্থান। আর্টিকেল বসে নাউনের সামনে। কিন্তু নাউনের আগে যদি কি থাকে? অ্যাডজেক্টিভ থাকে। নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে আর্টিকেলকে অ্যাডজেক্টিভের আগে বসাতে হয়। নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব থাকে, দেখো আমি এডিবি লিখলাম, আবার এডিজে অ্যাডজেক্টিভ লিখলাম, এরপরে দেখো নাউন লিখলাম। তো দেখো, সাধারণত আর্টিকেল নাউনের আগে বসে। যদি অ্যাডজেক্টিভ থাকে তখন অ্যাডজেক্টিভের আগে বসাতে হয়। আবার দেখো, যদি নাউন থাকে, অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডভার্ব থাকে, তখন অ্যাডভার্বের আগে আর্টিকেল বসাতে হবে। তবে এই আর্টিকেল সবসময় নাউনের সাথে সম্পর্কযুক্ত। নাউনকে দেখেই আর্টিকেল বসাতে হবে। অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে দেখে আর্টিকেল বসানো যাবে না। যেমন দেখো, নাউনের আগে আর্টিকেল শি ইজ এ গার্ল, দেখো গার্লকে দেখেই কিন্তু আর্টিকেল এ বসানো হয়েছে। এরপরে দেখো, অ্যাডজেক্টিভের আগে, তো দেখো শি ইজ এ বিউটিফুল গার্ল, এখানে যে গার্ল আছে আর বিউটিফুল কিন্তু অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভকে দেখে আর্টিকেল এ বসানো হয়নি, এই গার্লকে দেখে আর্টিকেল এ বসানো হয়েছে। এরপরে দেখো, অ্যাডভার্বের আগে, তো দেখো শি ইজ এ ভেরি বিউটিফুল গার্ল, এখানে ভেরিটি হলো এডিভি মানে হলো অ্যাডজেক্টিভ, বিউটিফুল হলো এডিজে অ্যাডজেক্টিভ, সরি ভেরি হলো অ্যাডভার্ব, বিউটিফুল হলো অ্যাডজেক্টিভ, আর গার্ল হলো নাউন। এই গার্লকে দেখেই এখানে আর্টিকেল এ বসানো হয়েছে। মোট কথা, আর্টিকেল যেখানে নাউন যেখানে থাকুক না কেন,
নাউনকে দেখে আর্টিকেল বসাতে হবে। ভার্ব বা সরি নাউনকে দেখে আর্টিকেল বসাতে হবে, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে দেখে আর্টিকেল বসানো যাবে না। তো দেখো আর্টিকেলের প্রকারভেদ। আর্টিকেল দুই প্রকার, একটা হলো ইনডিফিনিট আর্টিকেল আর একটা হলো ডিফিনিট আর্টিকেল। এখন দেখো ইনডিফিনিট আর্টিকেল কি? ইনডিফিনিট আর্টিকেল হলো এ এবং এন, সকল অনির্দিষ্ট ক্ষেত্রে এ এবং এন বসে। তো দেখো তোমাদেরকে একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দেই। শর্টকাট টেকনিক কি হলো, এ এবং এন কোথায় বসবে? এ এবং এন তখনই বসবে যখন নাউনটি সিঙ্গুলার হবে এবং কাউন্টেবল হবে। সিঙ্গুলার কি? সিঙ্গুলার মানে হলো এক বচন। সিঙ্গুলার মানে হলো এক বচন। কাউন্টেবল মানে কি? কাউন্টেবল মানে হলো যা গণনা করা যায়, যা গণনা করা যায় সেটাই হলো কাউন্টেবল। আর ডিফিনিট আর্টিকেল দেখো দাটা কি? সেটা সিঙ্গুলার এবং প্লুরাল উভয় নাউনের আগেই বসতে পারে। সকল প্রকার নির্দিষ্ট ক্ষেত্রে দা বসাতে হয়। আর এ এবং এন তখনই বসবে যখন সেটা সিঙ্গুলার হবে এবং কাউন্টেবল হবে। এখন দেখো রুল এক নম্বর রুলটি হলো ডিফিনিট আর্টিকেল, এ এবং এন এর ব্যবহারের নিয়ম। তো দেখো এখানে দিয়েছি অনির্দিষ্ট এক বচন এবং গণনাযোগ্য কাউন্টেবল নাউনের আগে এ অথবা এন বসে। প্রথমে আমি তোমাদেরকে এন এর ব্যবহার শেখাবো। তো দেখো এন এর ব্যবহার, এন কোথায় কোথায় বসে। তো দেখো ভাওয়েল গুলো হলো এ ই আই ও ইউ। এই আই ও ইউ যদি কোনো ওয়ার্ডের আগে, নাউনের আগে এই আই ও ইউ থাকে তাহলে নিশ্চিন্তায় এর আগে আর্টিকেল হিসাবে এন বসাবা। এক্সাম্পলে চলে যাই তাহলে বুঝবা। দেখো অ্যাপেল, এখানে দেখো আপেলের আগে কি আছে? অ্যাপেলের আগে এ আছে, এ হলো ভাওয়েল, তাই এখানে আর্টিকেল হিসাবে এন বসিয়েছি। এরপর দেখো ইকের ইটি কি? ভাওয়েল, তাই এখানে আর্টিকেল হিসাবে এন বসবে। পরে দেখো আমব্রেলার ইউটি হলো ভাওয়েল, তাই এখানে আর্টিকেল হিসাবে এন বসাতে হবে। এরপর দেখো অরেঞ্জের ওটি কি? অরেঞ্জের ওটি হলো ভাওয়েল, তাই এখানে এর আগে আর্টিকেল হিসাবে এন বসাতে হবে। মোট কথা এই আই ও ইউ থাকলে এর আগে আর্টিকেল হিসাবে নিশ্চিন্তায় এন বসাতে হবে। এরপরে দেখো সাইলেন্ট এস মানে কি? লুকায়িত এস। শব্দের শুরুতে এইচ থাকলেও যদি তার উচ্চারণ এইচ এর মতো না হয়ে ভালের মতো উচ্চারিত হয় তখন তার আগেও কি বসবে? এন বসবে। যেমন অ্যান আওয়ার, অ্যান অনেস্ট, অ্যান হেয়ার। তো দেখো তোমরা এগুলো যদি এই সাইলেন্ট এইচ এটা যদি না বুঝতে পারো, জাস্ট এগুলো মুখস্থ করে রাখবা। এগুলো থেকেই বারবার কমন আসে অ্যান আওয়ার, অ্যান অনেস্ট ম্যান, অ্যান হেয়ার। এরপরে দেখো অ্যাব্রিভিয়েশন মানে হলো সংক্ষিপ্ত রূপ। প্রথম অক্ষরের উচ্চারণ ভালের মতো হলে অ্যাব্রিভিয়েশনের আগে আর্টিকেল হিসাবে এন বসে। যেমন এম, এম এ, এন এল এল বি, এন এস পি, এন এম পি। এবার চলে যাব এর ব্যবহার। এ কোথায় কোথায় বসাতে হবে? কনসোনেন্ট সাউন্ড অথবা শর্টকাটে মনে রাখবা ভাওয়েল এ ই আই ও ইউ। যদি এই আই ও ইউ ভাওয়েল না থাকে তাহলে এর আগে নিশ্চিত আর্টিকেল হিসাবে এ বসাবা। যেমন এ বুক, তো দেখো বি কিন্তু এই আই ও ইউ নেই, অর্থাৎ ভাওয়েল নাই, সুতরাং এখানে এ বসাতে হবে। আবার দেখো এ পেন, পিটি কিন্তু ভাওয়েল নাই, সুতরাং এখানে এ বসাতে হবে। আবার দেখো ম্যানের এই আই ও ইউ, ম্যানের এফডি কিন্তু ভাওয়েল না, সুতরাং তোমাদেরকে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে। আবার দেখো এ টি কিন্তু কনসোনেন্ট, অর্থাৎ এই আই ও ইউ এর মধ্যে নাই, তাই তোমাদেরকে এ বসাতে হবে। এরপর দেখো ইউ বা ওয়াই এর উচ্চারণ। শব্দের শুরুতে ভাওয়েল এই আই ও ইউ থাকলেও যদি তার উচ্চারণ কি হয়? শব্দের শুরুতে ভাওয়েল ইউ ই ও থাকলেও যদি তার উচ্চারণ ইউ বা ওয়ার মতো হয় তখন তোমাদেরকে কি করতে হবে? এ বসাতে হবে। তো দেখো এত উচ্চারণের ঝামেলা যাবা না, জাস্ট এই কটা ওয়ার্ড মনে রাখবা। ইউনিভার্সিটি, ইউরোপিয়ান, ইউজফুল, ইউনিক, 1 টাকা মনে রাখবা। ইউরোপিয়ান এভাবে মনে রাখো, ইউনিভার্সিটি, ইউরোপিয়ান, ইউজফুল,
ওয়ান টাকা, ইউনিক, এগুলোর আগে ভায়োল থাকা সত্ত্বেও আর্টিকেল হিসাবে এ বসাতে হবে। এগুলো ব্যতিক্রম, একদম মুখস্থ রাখবা। ইউনিভার্সিটি, ইউরোপিয়ান, ইউজফুল, ওয়ান টাকা বা ওয়ান অথবা ইউনিক, এগুলোর আগে আর্টিকেল হিসাবে এ বসাতে হয়, এন বসানো যায় না। এবার দেখো কিছু নির্দিষ্ট ফ্রেশ, যেগুলোর আগে আর্টিকেল হিসাবে এ বসে, যেমন এ ফিউ, এ লিটিল, এ লট অফ, ইন এ হাড়ি, ইন এ নাটসেল, ইন এ গুড মেনি। তো দেখো এ গুড মেনি, এগুলোর আগে আর্টিকেল হিসাবে এ বসে, এগুলো ফিক্সড করা ফ্রেশ। এবার চলে যাব ডিফিনিট আর্টিকেল। দা এর ব্যবহার, দা কোথায় কোথায় বসে? নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা বিষয়কে বোঝাতে দা বসে। এটি সিঙ্গুলার ও প্লুরাল উভয়ের ক্ষেত্রে আগেই বসতে পারে। দা এর ব্যবহার কোনো ব্যক্তি বা বস্তু দ্বিতীয়বার উল্লেখ করার সময়। তো দেখো প্রথম বাক্যে এক ব্যক্তি থাকবে এবং দ্বিতীয় বাক্যে যদি সেই ব্যক্তি আসে তাহলে সেই ব্যক্তি বা বস্তুর আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। যেমন দেখো আই নিড এ বয়, আই নিড এ বয়, এখানে দেখো ব্যক্তি কি, এখানে ব্যক্তি হলো বয়। আবার দেখো দ্বিতীয় বাক্যে, এখানে কিন্তু বাক্যটি শেষ, দ্বিতীয় বাক্যে দেখো আবার বয় এসেছে, বয় ওয়াজ ভেরি ক্লেভার। তো দ্বিতীয় বাক্যে আবার ব্যক্তি, একই ব্যক্তি বা বস্তু যদি দ্বিতীয় বাক্যে আবার চলে আসে তাহলে তার আগে নিশ্চিন্তে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। তাই আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়েছি। এই রুলসটি খুবই ইম্পর্টেন্ট। 2 নম্বরটি দেখো, এখান থেকে প্রতি বছর পরীক্ষায় একটি করে আর্টিকেল আসে। পৃথিবীতে যা অদ্বিতীয়, অদ্বিতীয় বস্তু অর্থাৎ পৃথিবীতে যা একটাই আছে তার আগে আর্টিকেল হিসাবে দা বসে। মনে রাখবা পৃথিবীতে যা একটাই তার আগে আর্টিকেল হিসাবে দা বসে। যেমন দা সান, সান কিন্তু একটাই। দা মুন, মুন কিন্তু একটাই। দা আর্থ, পৃথিবী কিন্তু একটাই। দা স্কাই, আকাশও কিন্তু একটাই। দা ওয়ার্ল্ড, বিশ্ব কিন্তু একটাই। যা এক এবং অদ্বিতীয় তার আগে আর্টিকেল হিসাবে দা বসে। প্রিয় শিক্ষার্থীরা, সুপারলেটিভ ডিগ্রি, এখান থেকে 100% তোমরা একটি আর্টিকেল কমন পাবা। তো দেখো সুপারলেটিভ ডিগ্রি, অ্যাডজেক্টিভ এর সুপারলেটিভ ডিগ্রির আগে মনে রাখবা সুপারলেটিভ ডিগ্রির আগে সর্বদা আর্টিকেল হিসাবে দা বসে। এখন প্রশ্ন হলো স্যার আমরা তো সুপারলেটিভ ডিগ্রি চিনি না, তাহলে আমরা কি করব? তো কোনো ওয়ার্ডের সাথে যদি কি থাকে, এসটি থাকে, ওয়ার্ডের সাথে এসটি বা ইএসটি, মনে রাখবা ওয়ার্ডের সাথে যদি এসটি বা ইএসটি থাকে তাহলে নিশ্চিন্তায় তার আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। এই নিয়ম থেকে প্রতি বছর একটি করে প্রশ্ন কমন আসে। উদাহরণ দেখো, হি ইজ দা বেস্ট বয়, এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়েছি। কেন দা বসিয়েছি? কারণ এখানে দেখো ইএসটি আছে। ইএসটি কি? ইএসটি হলো সুপারলেটিভ ডিগ্রি, ইএসটি হলো সুপারলেটিভ ডিগ্রি। আর ইএসটি যেখানে থাকুক না কেন তার আগে শূন্যস্থান থাকলে নিশ্চিন্তায় দা বসাতে হবে। হি ইজ দা বেস্ট বয় ইন দা ক্লাস। এবার চলে যাব পরের আইটেমে। তো পরের রুলস বা নিয়মে যা দেখো, নদী, সাগর, মহাসাগর, উপসাগর, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, এর আগে আর্টিকেল হিসাবে দা বসে। যেমন দা পদ্মা, দা আটলান্টিক, দা বে অফ বেঙ্গল, দা হিমালয়ান্স, দা হিমালয়ান্স, দা। তো দেখো এখানে কি আছে, এখানে নদী, নদী, সাগর, মহাসাগর, উপসাগর, পর্বতমালা এবং দ্বীপপুঞ্জ, এগুলো যেখানে থাকুক না কেন এর আগে আর্টিকেল হিসাবে তোমাদেরকে দা বসাতে হবে। এরপরে দেখো ধর্মগ্রন্থ ও সংবাদপত্র, ধর্মগ্রন্থ এবং সংবাদপত্রের আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। যেমন দা কোরআন, কোরআন কিন্তু মুসলিম ধর্মের একটা গ্রন্থ। দা গীতা, দা ডেইলি স্টার একটা পত্রিকা, ডেইলি স্টার কি? একটা পত্রিকার নাম। আবার দেখো দা ইত্তেফাক, ইত্তেফাকও একটা পত্রিকার নাম। এগুলোর আগে আর্টিকেল হিসাবে দা বসে। এরপরে দেখো জাতি বা সম্প্রদায়, জাতি বা সম্প্রদায় কোনো অ্যাডজেক্টিভ যখন কোনো জাতিকে বোঝায়, অ্যাডজেক্টিভ যখন কোনো জাতিকে বোঝায় তার আগে আর্টিকেল দা বসে। যেমন দা ইংলিশ, এখানে ইংলিশ দ্বারা কিন্তু ইংরেজি জাতিকে বোঝানো হয়েছে। ভাষার আগে আর্টিকেল বসে না, ভাষার আগে কি বসে না? আর্টিকেল বসে না, কিন্তু জাতি বোঝাতে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। দা রিচ, রিচ মানে হলো ধনীরা, এখানে দা বসবে। আবার দেখো
দাপর। দাপর মানে হলো গরিবেরা। কোন অ্যাডজেক্টিভ যখন কোনো জাতিকে বোঝায় বা সমগ্র বিষয়কে বোঝায় তখন আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। এরপরে দেখো তারিখ ও ক্রমবাচক সংখ্যা। তারিখ ও ক্রমবাচক সংখ্যা। তারিখ ও ক্রমবাচক সংখ্যা অর্থাৎ কোন জায়গায় যদি তারিখের উল্লেখ থাকে, এরকম কোন তারিখ থাকে যেমন 10, 20, 30 এভাবে কোনো ওয়ার্ড দেওয়া থাকে, অথবা ফার্স্ট সেকেন্ড। ফার্স্ট সেকেন্ড থার্ড হলো কিন্তু ক্রমবাচক শব্দ। ফার্স্ট সেকেন্ড থার্ড হলো ক্রমবাচক শব্দ। আর এভাবে যদি কোনো তারিখ থাকে তাহলে এর আগে আর্টিকেল হিসাবে অবশ্যই দা বসাতে হয়, যেমন দা 10th of March, দা ফার্স্ট, দা সেকেন্ড। এই নিয়ম থেকেও কিন্তু পরীক্ষায় কমন আসে। এরপরে দেখো ঐতিহাসিক স্থান, ঘটনা, বিখ্যাত জাহাজ বা ট্রেনের আগে আর্টিকেল হিসেবে দা বসে, যেমন তাজমহল। তাজমহল একটা কিন্তু ঐতিহাসিক ঘটনা এবং বিখ্যাত স্থান, তাই এর আগে আর্টিকেল হিসেবে দা বসবে। আবার দেখো ব্যাটল অফ প্যালেস, অর্থাৎ পলাশী যে যুদ্ধ আছে তার আগে আর্টিকেল হিসেবে দা বসবে। টাইটানিক একটা জাহাজের নাম, তার আগে আর্টিকেল হিসেবে দা বসাতে হয়। এবার চলে যাব দিকের নাম। দিকের নাম দেখো, দিকের নাম যেমন ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, এগুলোর আগে আর্টিকেল হিসাবে দা বসবে। এই নিয়মটি খুব ইম্পর্টেন্ট। এই নিয়মটি দেখো অফ সহ ফ্রেশ, যেমন নাউনের পরে যদি আরো নাউন থাকে তখন আমি লিখে দেই বোঝার সুবিধার্থে। এটি খুব ইম্পর্টেন্ট। নাউনের সাথে কি এরপরে কি থাকবে? অফ থাকবে। এরপরে আবার যদি নাউন থাকে, অর্থাৎ যদি দুইটা নাউন একসাথে থাকে এবং মাঝখানে অফ থাকে তাহলে তার আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। এক্সাম্পলটি দেখো তাহলে বুঝতে পারবা। দা ওয়াটার, এখানে ওয়াটার একটা নাউন। এবার দেখো অফ, দিস পন্ড, পন্ড মানে পুকুর, এই পন্ডটা হলো নাউন। তো দুইটা নাউন, মাঝখানে কি আছে? অফ আছে, নিশ্চিন্তে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিবা। আশা করি এটিও তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবার দেখো ক্রস আর্টিকেল বা জিরো আর্টিকেল। কোথায় কোথায় আর্টিকেল বসবে না বা আর্টিকেল বসানো যায় না। তো নিয়মটি দেখো, কিছু কিছু ক্ষেত্রে নাউনের আগে কখনো আর্টিকেল বসে না, এগুলোকে জিরো আর্টিকেল বলে বা ক্রস আর্টিকেল বলে। প্রপার নাউন, সাধারণভাবে কোনো ব্যক্তি, স্থান বা দেশের নামের আগে আর্টিকেল বসে না, যেমন উই লিভ ইন ঢাকা, এই ঢাকার আগে আর্টিকেল বসবে না, জিরো আর্টিকেল বসবে। আবার দেখো করিম ইজ এ গুড বয়, এখানেও কোনো আর্টিকেল বসবে না। কিছু দেশের নামের আগে দা বসে, যেমন দা ইউএসএ, দা ইউকে, দা ইউএই। পরেরটি দেখো আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন মানে কি? যেগুলো গণনা করা যায় না। সাধারণভাবে কোনো বস্তুবাচক বা গুণবাচক নাউন যাদের গণনা করা যায় না, যেমন দেখো অনেস্টি। অনেস্টি মানে সততা, সততা কিন্তু গণনা করা যায় না, তাই এর আগে আর্টিকেল হিসেবে ক্রস আর্টিকেল বসবে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আবার দেখো গোল্ড, গোল্ড, গোল্ড মানে কি? সোনা, সোনাও কিন্তু গণনা করা যায় না, তাই এর আগে আর্টিকেল হিসেবে ক্রস আর্টিকেল বসবে। এরপরে দেখো ভাষা এবং বিষয়। ভাষা এবং বিষয়ের আগে কোনো আর্টিকেল বসবে না, যেমন দেখো হি স্পিক্স ক্রস ইংলিশ, এখানে ইংলিশ দ্বারা কিন্তু ইংরেজি ভাষাকে বোঝানো হয়েছে। যদি জাতিকে বোঝানো হয়, যদি জাতিকে বোঝানো হয় তখন তোমাদেরকে আর্টিকেল হিসেবে দা বসাতে হবে, আর ভাষাকে বোঝালে ক্রস আর্টিকেল বসাতে হবে। পরেরটি দেখো মাই ফেভারিট সাবজেক্ট ইজ ফিজিক্স। ফিজিক্স, এখানে যে কোনো ধরনের সাবজেক্ট থাক, ফিজিক্স থাক, ম্যাথ থাক, বায়োলজি থাক, তার আগে আর্টিকেল হিসেবে ক্রস আর্টিকেল বসাতে হবে। এরপরে দেখো খেলাধুলা বা রোগ। খেলাধুলা বা রোগের আগেও আর্টিকেল বসবে না, যেমন ক্রিকেট কিন্তু একটা খেলা, এর আগে কখনো আর্টিকেল বসবে না। আবার দেখো ফিভার, ফিভার মানে হলো কি? জ্বর, রোগের আগে আর্টিকেল বসবে না। কলেরা থাক, টাইফয়েড থাক, জন্ডিস থাক, এগুলোর আগে কখনো আর্টিকেল বসবে না। মানব জাতি, ম্যান এবং উম্যান, যখন সমগ্র মানব বা নর জাতিকে বোঝায় তার আগে আর্টিকেল বসে না, যেমন ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, এখানে কিন্তু সকল মানুষকে বোঝানো হয়েছে, মানব জাতিকে বোঝানো হয়েছে, তাই এর আগে কোনো আর্টিকেল বসবে না। এরপরে দেখো সাধারণত স্থান, স্কুল, কলেজ, হসপিটাল, মক্স, বেড, মাঠ, মার্কেট ইত্যাদি যখন সাধারণ উদ্দেশ্যে পড়াশোনা, চিকিৎসা ও প্রার্থনার্থে ব্যবহৃত হয় তখন এর আগে আর্টিকেল বসবে না। স্কুল, কলেজ,
হসপিটাল, মক্স, বেড, মার্কেট, এগুলোর আগে আর্টিকেল বসে না। যেমন হি গোস টু, ক্রস, স্কুল ডেইলি, স্কুলের আগে আর্টিকেল বসবে না। এরপরে দেখো পজিটিভ অ্যাডজেক্টিভের পরে মাই, ইয়োর, আওয়ার, হিজ, হেয়ার, দেয়ার, ইটস এর পরে কখনো আর্টিকেল বসে না। যেমন দিস ইজ মাই, এখানে দেখো কি আছে মাই, মাই হলো পজিটিভ অ্যাডজেক্টিভ, এই পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কখনো আর্টিকেল বসে না। দিস ইজ মাই ক্রস বুক, ক্রস আর্টিকেল বসবে। এরপরে দেখো বাই যোগে যানবাহন, বাই যোগে যানবাহন, উই ট্রাভেল বাই ট্রেন, এখানে ট্রেন থাক, বাস থাক, বোট থাক, অর্থাৎ বাই যোগে যদি কোনো যানবাহন থাকে তাহলে এখানে কোনো আর্টিকেল বসবে না, এখানেও ক্রস আর্টিকেল বসাতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ ধরে আমি তোমাদেরকে আর্টিকেলসের ম্যাজিক রুল শেখালাম। এখন আমি তোমাদের একটা বোর্ড প্রশ্নের সমাধান করে দেই, তাহলে তোমরা বুঝতে পারবা। তো দেখো এটি অনার্স বোর্ড কোশ্চেন 2005 সালে এসেছে। তো এটি সমাধান করে দেই তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো বব কলিন্স হ্যাজ রিসেন্টলি বিকাম শূন্যস্থান মিনিস্টার। তো দেখো এখানে কি আছে, এখানে নাম হলো মিনিস্টার, আর এম দেখো এ আই ও ইউ, এগুলো নাই, অর্থাৎ ভাওয়েল নাই। সুতরাং এর আগে নিশ্চিন্ত আর্টিকেল হিসাবে এ বসাতে হবে। এ মিনিস্টার ইন নিউ গভর্নমেন্ট। তো দেখো পৃথিবীতে যা এক এবং অদ্বিতীয়, তার আগে কি বসে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। গভর্নমেন্ট মানে কি, গভর্নমেন্ট মানে হলো সরকার, গভর্নমেন্ট মানে কি সরকার। আর একটা দেশে কিন্তু একটি মাত্রই সরকার থাকে, একটা দেশে কিন্তু দুইটা সরকার থাকে না। যা এক এবং অদ্বিতীয়, তার আগে আর্টিকেল হিসাবে কি বসাতে হয়, দা বসাতে হয়। তো এখানে আর্টিকেল হিসাবে দা বসালাম। এরপরে দেখো হি ওয়াজ প্রফেশনাল ফুটবলার। তো দেখো এখানে কি আছে প্রফেশনাল, এল থাকলে বুঝতে হবে এটি অ্যাডজেক্টিভ। এই প্রফেশনালকে দেখে কিন্তু আর্টিকেল বসানো যাবে না, আর্টিকেল বসাতে হবে নাউনকে দেখে। নাউন এখানে কি, এখানে নাউন হলো ফুটবলার, আর ফুটবলার এফটি দেখো এফটি কিন্তু কনসোনান্ট, এ আই ও ইউ নাই, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে এ বসবে। এ প্রফেশনাল ফুটবলার ইন 1990। এরপরে দেখো হি ইজ সাপোজ টু বি মোস্ট স্কিলফুল প্লেয়ার অফ হিজ জেনারেশন। তো দেখো আমি তোমাদেরকে আগেই বলেছি, যদি শূন্য স্থানের পরে সুপারলেটিভ ডিগ্রি থাকে, আর সুপারলেটিভ ডিগ্রি সিনার হলো ওয়াটের সাথে কি থাকবে, এসটি থাকবে অথবা ইএসটি থাকবে, অথবা ইএসটি থাকবে। যদি এসটি বা ইএসটি থাকে তাহলে বুঝতে হবে সেটি সুপারলেটিভ ডিগ্রি। তো দেখো এখানে এসটি আছে, এসটি হলো সুপারলেটিভ ডিগ্রির আগে আর্টিকেল হিসাবে দা বসে। দ্য মোস্ট স্কিলফুল প্লেয়ার অফ হিজ জেনারেশন। এরপরে দেখো হি বিকাম মেম্বার অফ পার্লামেন্ট, এখানে দেখো মেম্বার এমটি দেখো এই আই ও ইউ, এমটি কিন্তু কনসোনান্ট নয়, এমটি কিন্তু কনসোনান্ট ভাওয়েল নয়, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে এ বসবে। দেখো ওই নিয়মগুলোর মাধ্যমে কিন্তু আমি তোমাদেরকে সবগুলো প্রশ্নের সমাধান করে দিলাম। একটা নিয়মের মাধ্যমে, যে নিয়মটি আছে এই নিয়মগুলো যদি তোমরা ফলো করো তাহলে বিগত সালের যতগুলো প্রশ্ন আছে সব প্রশ্নই তোমরা খুব সহজেই সমাধান করতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি কিন্তু রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস এই সাজেশন বই থেকেই নিলাম, এই অফারটি কিন্তু এখন চলতেছে, এই অফারটি আর কিন্তু বেশি দিন চলবে না। 350 টাকার অফার কিন্তু বেশি দিন চলবে না, আর কয়েকটা দিন মাত্র এই অফারটি থাকবে। অফারটি সীমিত সময়ের জন্য, তাই যারা নিতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করো। তোমরা চাইলে আমার অনলাইন পেইড কোর্সে ভর্তি হতে পারো, যেখানে আমি মানি ব্যাক গ্যারান্টি দেই, পাস না করলে টাকা ফেরত। অনলাইন পেইড কোর্স, বাংলাদেশের সর্বনিম্ন কোর্স ফিতে আমি করাচ্ছি, মানি ব্যাক গ্যারান্টি, পাস না করলে টাকা ফেরত। তো দেখো এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো 01744594475। এই বইয়ের 306 নম্বর পেজে কিন্তু জিরো টু হিরো শর্টকাট সাজেশন দেওয়া আছে, মাত্র 50টি পেজ পড়লে 100% পাস। এই 50টি যদি বইটি ক্রয় করে, এই 50টি পেজ যদি কেউ পড়ে তাহলে সে কিন্তু 100% পাস করবে। প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই রকিবুল 24 এর সাথেই থাকো,
ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামতটুকু জানিয়ে দিবা।